আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্যালেস রিসোর্টে যাবার জন্য ঢাকা থেকে বের হলাম। আমরা এখন সকাল 6:30 বাজে। সো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই প্যালেস রিসোর্টে যাচ্ছি আজকে। কথা না, রাস্তা মনে হয় যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে। আমার রাস্তা ভাঙা জায়গায় জায়গায় যায়, গাড়ি ক্লাব হয়ে আসে, বুঝছো? পুরো তো প্রবলেম। কত লটকন দেখছো না? লটকনটা কিন্তু মজা। খাবা লটকন? আনুষা কিনবো লটকন খাওয়ার জন্য। লটকন খাবে? লটকন হচ্ছে ফ্রুটস একটা, খেয়েছো তো? টক 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 মিষ্টি, টক মিষ্টি। দেখো আনুষা চিৎকার করো একটা, বলো যে তাড়াতাড়ি আসতে বলো। ওই কোনায় যে কি কিনতেছে, কোনায় লটকন আর মনে হয় কিছু কিনতেছে। বলো কখন? 4:40 ঘুমাইছো কেন? আই জান তাড়াতাড়ি ওঠ, ওই জ্যাম হয়ে যাবে আবার। সিলেট হচ্ছে পরে। হাবিগঞ্জ সিলেটে, বাট আগে সিলেট সিটির আগে। গ্যাস ফিল না, এখনো 3 আওয়ার্স। মেঘ কি আজকে এখানে রাত কাটাতে হবে আমাদের? মনে হয়। কিরকম জ্যাম, পুরা ব্লক রাস্তা দেখছো? হ্যাঁ কি চলে যাচ্ছে, পুরা ব্লক জ্যাম। দেখবে জ্যামের কি অবস্থা সেটা ড্রোন দিয়ে এখন ট্রাই করবে। সিলেট ব্লক। রাস্তাঘাটের একদম যাতা অবস্থা। আমরা 6 ঘন্টা ধরে বসা ড্রোন দিয়ে সেই ভিডিও দেখছি। ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার সেই বিশাল বড় জ্যাম। আমরা কখন যাব প্যালেস রিসোর্টে আমরা নিজেরাও জানি না। এই জ্যাম কখন আমরা শেষ করতে পারবো। আজকের তারিখটি যেন আমরা মনে রাখতে পারি, সেজন্য তারিখটি আরেকবার বলে দিচ্ছি। 11ই জুলাই, 11th জুলাই 2025, 2025। কি করছো তোমরা? আর লাম হলো আমাদের চিপস থুতু নিতে নিছিল। চিপস খাচ্ছো, তাই আমাদের সাথে শেয়ার করছো না? দাও আমাকে একটু চিপস দাও। কিন্তু লাল একটু বাড়াবাড়ি। আমার এতগুলো মুখে দিস না একসাথে, সব পড়তেছে। আমাদের পুরাই ব্যাড লাক আজকে। আসলে ঢাকা সিলেট হাইওয়েতে এত ট্রাফিক জ্যাম, সেই ব্রাহ্মণবাড়িয়া ভৈরব ব্রিজের ওখান থেকে যে আমরা কতক্ষণ ধরে বসে আছি, সেই জ্যাম শেষ হচ্ছে না। আর রাস্তাঘাটের অবস্থা তো একদম যাচ্ছে তাই। এখানে দেখো আনুষা, ঢাকা সিলেট হাইওয়ের কি অবস্থা দেখছো? আল্লাহ তাআলা রিজিকে না রাখলে যা হয়। আমাদের লাঞ্চ করার কথা ছিল প্যালেস রিসোর্টে, বুফে লাঞ্চ, বাট আমরা এখন উজান ভাটিতে এসে খিচুড়ি খেলাম, একটু শপিং করে নিচ্ছি। সো রিজিকে আমাদের উজান ভাটি আজকে লেখা ছিল লাঞ্চের জন্য। এই ট্রাফিক জ্যাম কখন ছাড়বে তোমাদের কি মনে হয়? কখন ছাড়বে এই ট্রাফিক জ্যাম? 1000 years or 48 hours. আমরা কি আজকে রাতের বেলা এখানেই ঘুমাবো নাকি প্যালেসে ঘুমাবো? I think so. You think so? No, in But the car. do you want to sleep over here? Inside the car? No! Mati, ew! Puro puya se bhai. সেই 7 সকালে বের হলাম, সকাল 6টার সময়, এখন আবার সানসেট হয়ে যাচ্ছে। তাও আমাদের প্যালেস রিসোর্ট আসতেছে না।
প্যালেস রিসোর্ট এখনো আসছে না। আস্তে 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 ফাইনালি প্যালেসে আসছো। Continue for 4 kilometers. মা কথা বলো না, এখন রাতের বেলা বাবা খুব সাবধানে চালাচ্ছে, একদম কথা বলা যাবে না। বেলার চা বাগান দেখেছো আনুষা? সবচেয়ে ভয়ঙ্কর কে ভয় পাচ্ছে এখানে? লাম নাকি মেহেক? কে ভয় পাচ্ছে যে প্যালেস চলে এসেছে? বলো প্যালেস, এখন কি একটু শাউট করো। কেন ডিসগাস্টিং? আমাদের এত 15 আওয়ার্স হইছে, আমরা কতক্ষণ হলো মা? 12 আওয়ার্স হয়েছে। রাজদীপ রয় ওরা এসেছে আমাদের রুমে একজন। আমরা এখন একটা ফ্যামিলি 2 জন আছি, আর একটা গাড়িতে 3 জন আসছে, আরো বাচ্চা আছে এখানে 3 জন আমার সাথে। আর একটা গাড়ি আসছে একটু মানে 40 মিনিটস পরে আসছে আর কি। না না ভাইয়া, না হলে আপনি আরেকটা করেন না, আরেকটা কার্টে পরে দেখেন, পরে যদি আবার ভেঙে ঠেঙে যায় আবার আরেক ঝামেলা হবে। আব্বু আম্মু নাই, পরে পড়ে গেলে একটা ঝামেলা হবে। হ্যাঁ মেহেক, তুমি কিন্তু ধরে বসো, একদম সাইডে বসছো। ওরা কি শুরু থেকে আব্বু আম্মু নাই, পরে পড়ে গেলে একটা ঝামেলা হবে। হ্যাঁ মেহেক, তুমি কিন্তু ধরে বসো, একদম সাইডে বসছো। ওরা কি শুরু থেকে আমরা চেক ইন করে ফেলেছি। সো আমরা যেহেতু আর্লি চলে এসেছি, একটা গাড়ি ঢাকা থেকে, আরেকটা গাড়ি আসছে, এখনও আসেনি। এখন অলমোস্ট রাত 8:30 বাজে। কি খেলা হচ্ছে তোমাদের? উনো খেলা হচ্ছে? ওরে বাবা, তাহলে তো পার্টি দিবে মেহেক, আজকে পার্টি দিবে। এটা আমাদের 3 বেডরুম ভিলা, যেটা পার নাইট পড়েছিল 66,000 করে। কে কোনটাতে বসবে? ভাই সামনে ড্রাইভার বসবে, সামনে ড্রাইভার। আসবো আই, কোথায় তোমরা? ইমা, রিগান। আমাদের গ্রুপের ভিতর ভোটিংয়ে রিভলিউশন আসলে উইন করাতে আমরা এখন ডিনার করছি রিভলিউশনে। আমরা বুফেতে খেতে গেলাম না, এখানে চলে এসেছি। তো এখানে আপনাদের কিচেনটা একদম ওপেন, ওরা কিচেনে কি করছে সব দেখা যায়। আমরা সব হাংরি, ঢাকা থেকে অনেক লং জার্নি করে এসেছি। সো ডিনার করে তারপর রুমে ব্যাক করব, লেট নাইট আড্ডা হবে। এটা অল ইন মানে যদি ব্লু কালার অর্থাৎ 5টা থেকে এটা মানলে 5টা ব্লু কালারের সাথে সাবমিট করবে। না না, ওটা মানে হলো যেটা একটা হলো এই কালারটা করে দিন। এই তুমি কিন্তু কালারের বাইরে, হ্যাঁ কালারের মধ্যে ওটা মানে তোমার একটা কার্ড থাকতে হবে আর একটা তোমার নেক্সট ওইটা আমার সব। কি তুমি কি ঘুমিয়ে আছো? স্লিপি হয়ে যাবে। ইয়নিং করছো যে? আরেকটা আসতেছে। আচ্ছা ওর তো আমার আবার ব্যাগ ট্যাগ ক্যারি করতে ভালো লাগে না, মানে ঝামেলা মনে হয়। আমি ব্যাগটা সব রেখে আসছি। শাড়ি কখন পরবো? শাড়ি পরে কখন ফটোশুট হবে বলো? শাড়িটা মনে হয় আমার মনে হয় বিকালের দিকে পরলে ভালো হবে, 4টা। যদি তোমার বিকালের দিকে বাই চান্স বৃষ্টি নামে, সব যাবে। বৃষ্টি তো নামবে বলে মনে হচ্ছে না।
তাই মিষ্টি বলা যায় না রে, আকাশ কিন্তু বেশ ক্লাউডি, যখন তখন নেমে ফেলতে পারে। লাম, মেহেক, আনুষা, ঋষি, রিক, বলো তোমাদের কেমন লাগছে প্যালেস রিসর্ট? ভালো তো ভালো কেন, কালকে জ্যামের জন্য তোমরা কি খুব এক্সাইটেড? ওয়াটার পুলে কখন যাবা? কোনো টুথব্রাশ ছিল না। আয় ওগুলা ছিল। আমরা, আপনি কেমন লাগছে, আপনার কেমন লাগছে বলেন? আমি আমাদের হাসি খুশি বিবিদের কেমন লাগছে? আমি শুধু এটাই ভালো গালে এটা করতে টুক 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 টুক। আমরা এখন চলে এসেছি টাওয়ার বিল্ডিংয়ে সকালে ব্রেকফাস্ট করব বলে, বুফে ব্রেকফাস্ট। তো আমাদের পুরো গ্যাং চলে এসেছি। এটারই কষ্ট করে টেনে নিয়ে আসছে। ওদের বুফে ব্রেকফাস্টের আইটেমের ভ্যারাইটিস অনেক কম। সো আমরা এখন দেখছি বিভিন্ন ডিলিশিয়াস খাবারগুলো। ব্রেকফাস্ট করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাচ্চাদেরকে একটু ওয়াটার পার্কে নামাবো, তারপরে আমরা সুইমিং পুলে যাব। সুইমিং পুল থেকে আমরা একবারে রুমে ব্যাক করব। রাজদীপ সানগ্লাস খোল, একা পড়বি আর বাকিরা পড়বে না, সেটা হবে না। সবাইকে বলতেছি ছেলেদের ছবি তোলা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, পেট আসলে আপনাদের ব্যাপার না, বলতে হবে কিছু বলেন না, আমরা বলেই দেই। তুমি পেট টান দাও না, সেটা তোমার দোষ, তুমি টান দাও। তুমি এখন কোনো কষ্ট করবো পেট টান দিয়ে রেখা। আনুষা ওখানে আনুষা পানিতে ঝাঁপ দিও। কই দাঁড়া, আপনি যদি প্রথম দিবস প্র্যাকটিস করছি, তারপরে করতে পারে। এখন ধরছে, বুঝছিস? শ্রীকানের বউ মরিগানকে আপনি করে বলে কেন? এখন ধরছে এটা। আপনি বলে সুন্দর ছবি তোলেন। ভাবি কি রাজদীপকে তুই করে বলেন? হ্যাঁ, মাঝে মাঝে রাগ উঠে সেটাও বলে। রাগ উঠলে আমি কি রাগ করবো, উল্টা আমার উপর রাগ করে বসে থাকে। হাজবেন্ড উপর রাগ করে না, বেয়াদবি এটা। ওই প্যালেসটা দেখো। আয় আনো, সেদিকে আসো, আসো, হাঁটো। পেট বাবা, পেট সম্পদ। রিগান হচ্ছে পেট সম্পদ চাপা দিয়ে রাখছে, তোর বুঝতে হবে। তোমার সুন্দর সম্পদ চাপা দিয়ে লাভ নেই, বোঝাই যাচ্ছে। এই যে সমাজ ছাড়া বন্ধু, বোঝা যাচ্ছে এটা। কয় মাস তোমার, কয় মাস চলতেছে? আমার কয় মাস চলতেছে? 36 মাস। 36 মাস, সর্বনাশ। তার তো গুড নিউজ, খুব কাছে ভাবি। এখানে তো ছবি তোলা না, এখানে তাহলে আমাদের প্যালেসে আজকে পার্টি চলবে। আরেকটা আসতেছে রিগানের কাছ থেকে। ড্রাগন। 12 বছর হয় না আপনাদের বিয়ে? আপনি কয়বার আসলেন প্যালেসে? 2 বার। আমার থার্ড টাইম। ও সামাজিক। অসামাজিক মানে ও হচ্ছে সামাজিক। ও সামাজিক। এত মানুষ কেন? তোরা তো ভাব বাড়ছে কেন? তোকে ডেকে ডেকে ছবি তোলা লাগবে। তুমি কি একা এলে 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 পরকীয়ায় আসো। আপনাদের এখানে এসে বাঙালি হতে বলছেন? আমি তো করি না বাইরে আসলে। এত ভদ্র হতে কে বলছে তোমাকে? তুলবো আমরা এখানে, আসো ছবি তুলবো। আই লাভ প্যালেসে ছবি তুলবো, আসো। আনুষা কোথায়? আরে থাকতেছে তোর কাছে না, কাঁদতেছে। আমি তো ভিডিও বাইরে হয়ে গেলাম। কি মিস্টার রয়, তুই পানি টানতেছিস কার জন্য? আনুষা আস্তে আস্তে, মা ব্যথা পাবা। বাচ্চা কাচ্চাদেরই লাগবে। আনুষা এত জোরে স্পিন করলে মা মাথা ঘোরাবে। জাস্ট কিন্তু ব্রেকফাস্ট করে আসছো। আসছে একটা, তো আমরা তো একটাতে হব না। আনুষা চলো মা, গাড়ি আসছে। আনুষ টাকা, আই বসো, সুইং করো। এই হ্যাঁ তারা দিলা। আসো না,
দেখাইতে হবে। যে ব্রেকফাস্ট ঠিক মতো করেছো সে এখন ওয়াটার পার্কে যেতে পারবা। এখন বলো কে কে ঠিক মতো ব্রেকফাস্ট করেছো? হাত তুলো, রেজ ইওর হ্যান্ডস। কে কে ঠিক মতো ব্রেকফাস্ট করেছো? জেনুইন নাকি ফেক নাকি ট্রু? মেহেক, আমি কিন্তু তোমার আইটেম গুলো দেখেছি, তুমি কি খেয়েছো, মিথ্যা কথা বলা যাবে না। আপনি করেছেন ব্রেকফাস্ট? হ্যাঁ, 710 ভিলা। ওয়ালাইকুম আসসালাম। ক্লিন করেছে তো এখন, তাই খোলা ছিল। সবার সুইমিং কস্টিউম এখানে রেখে দিয়েছে। সবাই স্যান্ডেল খুলে ঢুকবা, ভিলাতে কি কেউ স্যান্ডেল পরে ঢুকবা না, স্যান্ডেল ময়লা হয়ে যাবে। এখন জাম জাম, এই যে আনুষা জাম চেঞ্জ করে দিয়ে আসো। এটা কি লাম মেহেকের রুম? তোমাদের রুম এটা? তোমাদের রুম দেখাও কেমন। লাম মেহেক, এটা তোমাদের রুম? এখন আমরা দেখি রিক তোমাদের রুম কোনটা? আমার ঝোল বের হচ্ছিল। সব ক্লিন করে দিয়ে গেছে না? স্ক্রিন দিয়ে কি হবে, একদিনে আর কত কালা হবা। হ্যাঁ, ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। ওয়াটার পার্ক এবং সুইমিং পুলের পার্ট সব শেষ করে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। প্যালেস রিসোর্টের লাঞ্চের আইটেমগুলো বেশ রিচ এবং অনেক ইয়াম্মি ডেলিশিয়াস ফুডগুলো। ব্রেকফাস্টে ওদের এত ভ্যারাইটিস ফুড ছিল না, কালেকশন অনেক কম ছিল, বাট লাঞ্চে আজকে বেশ ভালো, অনেক মেনিউ, অনেক রকমের কালেকশন। সো আমরা এখন বিভিন্ন আইটেম ট্রাই করছি, খাচ্ছি। সব মিলিয়ে আমাদের গ্রুপটা আসলে এত বড়, একটা টেবিলে হচ্ছে না। সো আমরা 3টা টেবিলে ডিভাইড করে বসেছি সবাই। ঢাকাতে যদিও বৃষ্টি হয়ে শেষ হয়ে যাচ্ছে, বাট সিলেটে এই টাইমে একদমই বৃষ্টি নেই, প্রচণ্ড গরম ওয়েদার। সো আমরা লাঞ্চ করে প্ল্যান করছি আমাদের ভিলাতে যাব, একটু রেস্ট নিব, তারপরে আমাদের মেয়েদের প্ল্যান আমরা সব লাল শাড়ি পরে বের হব এবং ফটোশ্যুট করব, সানসেট দেখব। এই হচ্ছে আজকের প্ল্যান, দেখা যাক কতটা আমরা কি করতে পারি। কি অবস্থা ঘুমে আমাদের ছবি তোলার, একজনের ঘুমের নমুনা, সেই অবস্থা ঘুম হচ্ছে। আমরা মেয়েরা সব লাল শাড়ি পরে রেডি, আর এদের ঘুমানোর নমুনা। কি অবস্থা, কোথায় গিয়েছে মেহেক? কোথায় গিয়েছে? কেন ঘরে? এগুলো মানে সিঙ্গেল ভিলা, বুঝছো? হ্যাঁ, এখানে সান আছে তো, একটু সানসেট হচ্ছে, এই জায়গাটায় ভালো আসবে। ভিডিও করতেছি তো, ভিডিও অন, ভিডিও অন, আনুষা পারো না ফ্রিজবি? ভিডিও অন, ভিডিও অন। ভিডিও হ্যাঁ, বক্স দিও খেলতে পারি। আসো। আমিও ফ্রিজবি অনেক ইজি। কে তুমি সকালবেলা হলো ফ্রিজবির উল্টা পাল্টা করেছ, আমার মনে আছে। কি হয়েছে? শুধু দর্শকবৃন্দ, আমাদের 3 আধুনিক নায়িকা। এই যে পা
হচ্ছে হচ্ছে পাটা এই যেভাবে এভাবে নাচবেন। হ্যাঁ হচ্ছে কেন বুঝতেছেন না? ইস, এরকম দেখেন না টিভি রিলস বানায় মানুষজন এইভাবে। হ্যাঁ হইছে বালের জুতোটা ওইদিকে তাকাও একবার, ফুলের দিকে একবার তাকাও। নাড়াও নাড়াও। Video is on. Video is on. এই তুমি কই গেছো? আমাদের অবশ্য বারান্দা ভালো কাটা। Video is on. আসো। Video is on. তাকাও ওইদিকে, ক্যামেরার দিকে তাকাও। ওই যে লাল হাত তোমার সাইড এটা কফি হাত দেখাও। ক্যামেরাতে দেখাও, হাত দেখাও। হ্যাঁ কই যাবো চল This is the final video that's going to go in the blog. Sorry. Fingers. এটা ইয়ে যা ফাইনাল ভিডিও ব্লগিং এ যাবে ঘুম থেকে ওঠ, ধর তোর জন্য ফুল আনছি। ওঠ 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 ওঠ, ঘুম থেকে ফুল আনছি, ফুল ধরার। ওঠ ঘুম থেকে ওঠ। সবাই গাড়িতে উঠো। তাকাও। আই কথা কম, বেশি কথা বলো না। ওই যে মাংকি মাংকি মাংকি, হাই মাংকি, হ্যালো মাংকি, হাই মাংকি। ভয় পেয়ে গেছে যে আমি নিজে বানুঙ্গি সামনে গেল নিজে বানুঙ্গি দিয়ে এই হেলিপ্যাডের সামনে কিন্তু ছবিখানে কিন্তু ভালো আসে ছবি। আচ্ছা আগে রাজদীপ দে পিক করি, রাজদীপ কই এখানে ফোন তোমরা তো পিছে চলে গেলা পুরা। মিজান ভাই সামনে দিয়ে দেন বিলার গেছে মিজান ভাই ওইখান থেকে ওই পড়তে কিন্তু লাইভ অন করা কোনটা বেটার ফ্রম হিয়ার? তুমি কি আমার ছবি তুলছো? আচ্ছা এই চলো এই চেক করি, লাগবে হেলিকপ্টার। আই ওমর তোমার ছবি দেখো, দেখি কারটা ভালো আসছে। ডেফিনেটলি আমারটা ভালো আসছে। কম্পিটিশন হবে। নরেশের জামাই হেরে গেছে। আই এম দ্য উইনার। এই বিকাশো আমরা একটা ফ্যামিলি ফটো তুলি। চলো এই কালারটা নাও, কোন দেখো পার্পল হয়ে গেছে। আচ্ছা সবাই এখানে আছে। সারাদিন ঘোরাঘুরি করে বাচ্চারা এখন আর্কেড গেমস খেলছে। তারপরে আমরা এখন চলে এসেছি বাম্পার কার জোনে। বাম্পার কারটা শেষ করে আমরা তারপরে রুমে ব্যাক করব। বাম্পার কারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে এবং প্রাইস হচ্ছে 500 করে। আচ্ছা এই যে আমি তো বলছি নস্টালজিয়া, আমি কিন্তু তোমাদের পক্ষে বলো ব্লু তার মানে বুফে। বলো নেচে আমার দাঁড়াবে, বলো বলে দাও। এই যে বুফে। আই বুফে নাকি বল, বুফে নাকি নস্টালজিয়া? নস্টালজিয়াই বলছে জানদা। আই বুফে নাকি নস্টালজিয়া? বুফে কি খাবো? নস্টালজিয়া। খাবো না। এই নিকেটটা আমি খাবো। কি? অবশ্যই বুফে। হ্যাঁ আচ্ছা ম্যাম, এই আমাদের রাখতেছি আমাদের স্পিকার মিস মান্নাতকে সামনে রেখে আমরা এখানে নির্বাচন করব। আচ্ছা বলেন। বিষয়বস্তু হচ্ছে আমাদের ডিনার কোথায় হবে, নস্টালজিয়া নাকি নস্টালজিয়াতে?
বুফে অপশন কত নাম্বার? হ্যাঁ এক্স্যাক্টলি বুফে না নস্টালজিয়া বুফে তো অপশনই নেই। তাহলে খাবো। আচ্ছা জাতির ডিমান্ডে বুফেটা আনলাম। এখন ভোট কাউন্ট শুরু হবে। কথা হচ্ছে লেডিস ফার্স্ট, ভাবি আগে। আমি তো বললাম আমি আপনার সাথে। আচ্ছা রেগুলেশন। আচ্ছা একটা নস্টালজিয়া, তারপর ইমা নস্টালজিয়া। দুই নস্টালজিয়া, তারপর মান্নাত মেহেক। বুফেটার কি? বুফে এক বুফে, তুমি রেগুলেশন। রেগুলেশন না, হয়তো নস্টালজিয়া না তো বুফে বুফে। বুফে 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 ইয়েস। বুফে দুই, এলিজা তুমি আমি নস্টালজিয়া। নস্টালজিয়া তিন, জান তুমি নস্টালজিয়া চার, লাম তুমি বুফে বুফে তিন, আমি নস্টালজিয়া পাঁচ। আঙ্কেল আঙ্কেল ঋষি বুফে। ঋষি বাবা তুমি বেশি অস্থিরতা করতেছো। রাজদীপ রাজদীপ ওখানে রেখে দেন। রাজদীপ বুফে পাঁচ, রিক বুফে ছয়, তারেক ভাই বুফে। তারেক ভাই বুফে সাত, না আমি নস্টালজিয়া। সাত আর পাঁচ, সাত আর পাঁচ 12। ফাইনাল ভোট কাউন্ট হবে দুইটা। না ম্যাডাম, বুফে বাকি বুফে আমি বুফে Wait. আমি বুফে। এই মান্নাত নস্টালজিয়া বলছে। সাত সাত ভোট কোন দিক দিয়ে? আচ্ছা গেল ভোট আন সময় একটা কয়েন দেন, এবার টস হবে। ভোট সমান সমান হইছে। না বলেছে নস্টালজিয়া অনেক ভালো। একটা কয়েন দাও, কয়েন দাও। কয়েন 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 কার কাছে আছে? মা কয়েন। নস্টালজিয়া। আচ্ছা শাপলা বুফে আর হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে নস্টালজিয়া। নস্টালজিয়া শাপলা ভাই। ওয়ান ওয়ান না এগুলো শাপলা লাফাও লাফাও। না আমি না চলে যাই। আবুশা তাণ্ডব তাণ্ডব হবে তাণ্ডব। আবুশা দেখো তাণ্ডব। তাণ্ডব বরবাদের গান। নাচবে কেন? এটা মাইয়ার গান। মাইয়ার গান কোথাও নাচবে কেন? আমরা এখন টাওয়ার বিল্ডিংয়ে এসেছি ডিনার করতে, বুফে ডিনার। সো লাঞ্চের মতো ওদের অপশন হিউজ থাকে, অনেক ইয়াম্মি ইয়াম্মি ডেলিশিয়াস খাবারগুলো। সো আমাদের লটারিতে হচ্ছে নস্টালজিয়া শেষমেশে হেরে গিয়েছিল, তাই আমরা বুফে খেতে চলে এসেছি টাওয়ার বিল্ডিংয়ে। ডিনার শেষ করে আমাদের প্ল্যান আমরা একটু মুভি দেখবো, তারপর রুমে যাব, দেখা যাক মুভির টিকিট বা মুভির জন্য স্পেস পাওয়া যায় কিনা। থাই স্যুপ কি দিছে? আমার মেয়ে তো খালি থাই স্যুপ চাচ্ছে। আমরা খাচ্ছি দাদা কফি, বেস্ট কফি। যে ব্রেকফাস্ট করতে হবে না অনুষা? রাজদীপ কই? জান কই? অনেক বাজে, সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট করতে হবে সবার। কোথায় সবাই? আবার ওয়াটার পার্কে নাকি নামবে তোমরা? আর ইউ হাংরি? ক্ষুধা লাগেনি? ঋষি সাহেবের ক্ষুধা লাগেনি এখনো? হ্যালো। হ্যাঁ নিয়ে যাও। টয়লেট বিহীন ভাবে রাখছো জানকে? জানের কি এখনো টয়লেট শেষ হয় না নাকি ফোনে কথা বলতেছে?
মুড অফ আপনার? হ্যাঁ ঢাকায় ঝড় হয়েছে। এখন সব ব্রেকফাস্টের জন্য রেডি। যা জান হচ্ছে সেজে গুজে আসছে। রিকের কি হয়েছে? রিক সামনে বসবে। আই ঋষি সামনে বসবা। আসো ঋষি সামনে আছে, ওখানে যাও। ঋষি আসো আসো আমাদের সাথে। সামনে সিট ঋষির জন্য। বিজনেস ডায়মন্ড এখন হচ্ছে ডায়লগ চেঞ্জ হয়ে গেছে। লাভ, সেই লাভের সামনে আমাদের আর ছবি তোলা হচ্ছে না। লাভ লাভ কিন্তু না, লাভ যেন কি লাই রিগান হচ্ছে লাভের নতুন নাম দিয়েছে। লাভ মানে লোভ, লোভী 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 LOVE লোভী, নট লাভ। चलते चलते मेरी याद रखना कभी अलविदा ना कहना। হ্যাঁ আর তো রাত পাবি না। এই ব্রিজের ছবি তুলতে টিকটক প্রোফাইল থাকা লাগে, আপনার আছে? তাহলে তো এই ব্রিজের ছবি তোলা লাগে রাতে। না না না, আমরা টিকটক করি না রে। এখন সিলেটে বুঝছো, ঢাকাতে কোনো দেখবা যখন ছেলে মেয়ে বসে বসে এরকম বসে আছে, জোরে জোরে বলবা লোভি লোভি। আজকে বন্ধ, মেইনটেনেন্স ক্লিন হচ্ছে। দেখছো ওয়াটার পার্ক শেষ, যাওয়া যাবে না। কি হবে বাচ্চা কাচ্চা? বুফে ব্রেকফাস্ট করতে এসেছি আমরা টাওয়ার বিল্ডিংয়ে। আজকে আমাদের চেক আউট, সো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রুমে যাব, সব লাগেজপত্র গুছাবো। বাচ্চাগুলো আবার একটু ওয়াটার পার্কে যাবে ওরা। আমাদের ফাইন্যান্স ডিরেক্টর মিস্টার তারেক, আমি তো দিয়ে দিছি আমার তার জান কত দিবে বলো? জানেন তো ফুলটা পেমেন্ট করতে হবে 85,000 তোর পে করতে হবে বল। জান ডাল এখানে এই জন্যই তো বলছিলাম যে ওনার জান কুরবান করে দিচ্ছেন আপনারা, দেখছেন আমি কথাটা ভালোই বলছিলাম। জানো প্লিজ তোমার মতামত দাও। এখানে সমস্যা নাই, মারহাবা। 85 দাম লজিক টান বলি, তিনটা সোফা ইউজ করছে, তিনটা বাথরুম ইউজ করছে, সবচেয়ে আমি না আমি ইলিজার আমি ওই রুমে যাই না। বাথরুম তো দূরে কথা, রুমে ঢুকতে না। আচ্ছা যাও, এলিজা বাথরুমে যায় না, 5000 ডিসকাউন্ট। যেহেতু মধ্যরাতে যে ওখানে যে ছাড়ছে মাঝখানে রাস্তায় ফাইন করা গেছে, এক্সট্রা ফাইনে 5,000 আমি ইলিজা দিয়ে আসছি। সেই ইউরিয়ার বাগানে আবার হচ্ছে ইলিজা খলিফায় হচ্ছে গিয়ে পায়তারা করে আসছে। এখন এটাই সিদ্ধান্ত। সব বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, ওই টাকা তুই দিবি আর তোর খাওয়ার বিল দেবে, শেষ। একটা মাত্র মামা চাচা তুমি বাচ্চা কাচ্চা হচ্ছে আমাদের এসে খেলছে আর বাম্পার কারে চড়ছে, ওগুলোর টাকা তুই দিবি, বাস সোজা হিসাব। দিবে ওটা তো আর কিছু না। আমরা বাচ্চা কাচ্চা রোজে রাতে ঘুরছি, ওটা টাকা দিবে। ওমর কোথায়? তাকাও। কিছু আছে রুম চেক করে দেন। রাস্তাটাই খারাপ, ঢাকা থেকে আসতে গেলে রাস্তাটাই মেরে দেয়। যে রাস্তায় আমরা আগে আসছি 5 ঘন্টায়, সেই রাস্তায় এখন লাগে 12 ঘন্টা।
আর সবচেয়ে কষ্ট এক জায়গায় হচ্ছে আপনার 3 থেকে 4 ঘন্টা বসে রাখতে হয়, সেই ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার কোনায়। ছিল না, এখন ইদানিং রাস্তা কাজ করতেছে। আমাদের অনেক লাগেজ। এই তুমি বের করো লাগেজ, বের কর, ফোন পরে দেখো লাগেজ নিতে আসছে, ব্যাগ বের কর। লাগেজ কি সব নিয়ে নিয়েছে? চেক আউট রাজদীপ অ্যান্ড ওদের ফ্যামিলি অলরেডি সিলেট চলে গিয়েছে, আর আমরা এসেছি লাঞ্চ করতে। আমরা ঢাকা থেকে এসে যেহেতু একটা লাঞ্চ পাইনি, ওই দিন আসতে আসতে আমাদের অনেক লেট নাইট, প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। সো ওই লাঞ্চটা এখন করে নিচ্ছি, যদিও আমাদের একদম টামি ফুল, পেট পুরো দমে ফুল, কারণ আমরা ব্রেকফাস্টই করেছি অলমোস্ট সকাল 10টার দিকে, আর ওটাও বুফে ব্রেকফাস্ট করেছি। সো এখন জাস্ট খেয়ে নিচ্ছি, কারণ জানি না ঢাকায় যেতে কয়টা বাজবে, রাত কয়টা হয়ে যাবে। সো ছোটো বাচ্চারা আছে, তাই আমরা সবাই একটু হালকা পাতলা লাঞ্চ করে নিচ্ছি। ওদের আসলে লাঞ্চ এবং ডিনারে এত ভ্যারাইটিস থাকে খাবারগুলো, এক্সেপশনাল এবং খুব মজা খাবারগুলো। থাই স্যুপ তো নাই আজকে, তো খেতে চাচ্ছে না। ওকে দেখে কি দেওয়া যায়? ফ্রাইড রাইস নাকি মজা না বলতেছে ও, তাই বলতেছে মজা না। চিকেন বিরিয়ানি দেব নাকি অনুষাকে? ওই যে তোমার পিছে ভালো না, জ্যামে থেকেছি অনেক। জ্যামে থেকেছি, ভালো লাগে যে ট্রিপ। কেমনে জ্যামে থাকবে? কেন প্যারিস তুমি এনজয় করোনি? এনজয় করেছি তো। বলো, সেটাই বলো, সবচেয়ে বেশি কোনটা এনজয় করেছো? জানি না, ওয়াটার পার্কের পানিগুলো কম মজা, ড্রেনের পানি। এখন আমাদের ঢাকায় ফেরার পালা। আমরা ঢাকা থেকে যখন এসেছিলাম এখানে, তখন রাত হয়ে গিয়েছিল, এই চা বাগানগুলো আর দেখতে পারিনি। কোথায় গেছে? অনেক আগে। ওরা তো সিলেটেই থাকে। অনেক আগে পৌঁছে গেছে। ওয়েদার পুরাই চেঞ্জ, দেখছো? না, এই সানি ওয়েদার না, ওইদিকে সিলেট, এইদিকে ঢাকা। সিলেটের অবস্থা দেখো আর ঢাকার অবস্থা দেখো। ঢাকার অবস্থা কি ক্লাউডি? আর সিলেট কেমন হয়ে আছে স্কাইটা দেখো একদম। সিলেট দেখো, হ্যাঁ সিলেট একদম পরিষ্কার ক্লিন স্কাই। আমার তো ঢাকায় সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, আর সিলেটে এখন ঢাকায় নাকি গতকাল অনেক বৃষ্টি হচ্ছিল। তুমি দাদির সাথে কথা বলেছিলে? না, বলনি দাদির সাথে কথা? একটু বলেন নাই তো বৃষ্টি হচ্ছে। দাদি বলেনি বৃষ্টি হচ্ছে? বাবা যে বললো ঢাকায় নাকি অনেক বৃষ্টি হচ্ছে। ফুপির সাথে কথা হয়েছিল? হয়নি? সেই হাওড়ের বিল, মেঘলা দিক, কেমন লাগে দেখতে। আকাশটা দেখেছো অনুষা? তার উপরে দাঁড়া একটু ছবি টবি তুলো, ফটোশুট করো। এই সেই বিখ্যাত ব্রিজ, আমরা এখানে কতক্ষণ দাঁড়াইছিলাম? 3 ঘন্টা কি আরো বেশি? 4 ঘন্টা ওখানে দাঁড়াইছিলাম, আর পুরো এই রাস্তা পার হতে তো টোটাল 6 ঘন্টা সময় লাগে।
মানে আমাদের জীবনটা তেজপাতা করে দিচ্ছে, তাই না অনুষা? আবার টাকাও চাইছিল, ব্যাটাকে তাও বলছিলাম টাকা কেমনে চাস? আজকে তো ফাঁকা, কি আজব ভাই। আমাদের প্যালেস রিসোর্টে তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, তখন ছিল রাস্তা পুরাই ব্লক। আজকে দেখো ব্রিজের রাস্তা একদম পুরা দমে ফাঁকা। বকা দিয়েছো? প্যালেস ঘোরার শখ মিটে গেছে না? মানে কয়টা বাজে এখন? 11:35। এখনো আমরা বাসায় আসতে পারিনি। হায়রে কপাল। বাংলাদেশের মধ্যে বাইরে হলে না ঘোরাই ভালো কোথাও।